নমস্কার, আজকে আমি বানাবো আলুর ক্ষীর। এখানে 3টে আমি সেদ্ধ করা আলু নিয়েছি, খুব সেদ্ধ করিনি, হালকা একটু 2টো সিটি শুধু মেরে নিয়েছি। আর এবার আমি এটাকে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিতে হবে। ওপরটা সেদ্ধ হয়ে গেছে, ভেতরটা হালকা হালকা কাঁচা আছে। অনেকে এটা কাঁচা আলু দিয়েও বানায়, কিন্তু কাঁচা আলু দিয়ে বানালে কাঁচা একটু গন্ধ ছাড়ে আলু, এই জন্য আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। ভালো মতন গ্রেট করতে হবে যাতে একটা দানা না থাকে ভেতরে। এইভাবে গ্রেট করে নিতে হবে। এই যে আমি আলুটা গ্রেট করে নিয়েছি। গ্রেট করেই নিতে হবে, হাত দিয়ে মেখে নিলে হবে না। হাত দিয়ে মেখে নিলে দানা দানা থাকবে, গ্রেট করে নিলে দানা দানা থাকবে না। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। প্রথমে আমি এই টুকরো করা কাজুটা ভেজে নেব। কাজুটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজলেই হবে। এবার আমি এটাকে তুলে নেব। এর মধ্যে এখন আমি কিশমিশটাও ভেজে নেব। কিশমিশটাও ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব, কাজু বাটিতেই রেখে দেবো। এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দেবো, সামান্য অল্প একটু। এবারে গ্রেট করে আলুটা দিয়ে দেবো। গ্রেট করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আমি পুরো আলুটা দিচ্ছি না, এতটা রেখে দিচ্ছি, কারণ আমার অতটা দুধ নেই। দুধটাকে ঘন করে দিতে হবে, তো দুধটা আমার কম আছে। আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন, দুধের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আলুটা হালকা করে ভেজে নিতে হবে, খুব ভাজা যাবে না, একদম হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দুধ মিলিয়ে দেবো। এবার এর মধ্যে আমি আগে থাকতে জাল দিয়ে রেখেছিলাম দুধটা গাঢ় করে জাল দিয়ে রেখেছিলাম। এবার দুধটা এর মধ্যে দিয়ে দেবো। দেখি ক কাপ হয়। পুরোপুরি 3 কাপ আর অল্প একটু হয়েছে। এটাকে আমি এবার ভালো মতো মিলিয়ে, ক্ষীরটা অনেকটাই গাঢ় হয়ে এসছে আর খুব সুন্দর গন্ধ ছেড়েছে এটা দিয়ে। এবার এর মধ্যে আমি চিনি মিলিয়ে দেবো। দুধটা আগে থাকতে ফুটিয়ে একটু গাঢ় করে রাখলে ভালো হয়। একটু ঘন করা দুধ দিলে না আরও খেতে সুন্দর হয়। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। স্বাদটা নিজেদের মতন, মানে মিষ্টিটা কতটা খাবেন নিজেদের মতো করে নেবেন। আমি 2 হাতা দিলাম, দেখি যদি লাগে তো পরে আর একটু দিয়ে দেবো। এবার এটাকে চিনিটাকে এর সাথে একটু ফোটাতে হবে। চিনিটা আর একটু দিতে হবে, আর 1 হাতা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা গুলিয়ে নিই ভালো মতন। এর মধ্যে ক্ষীরটা আমার হয়ে গেছে। এর মধ্যে এখন আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আর এই যে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটটা, এটাও মিলিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা খেতে দারুণ লাগে। কাউকে বানিয়ে দিলে বিশ্বাস করতে পারবে না যে আলু দিয়ে ক্ষীর বানানো হয়েছে। আর হয়ে গেলে গাঢ় গাঢ় যখন হয়ে যাবে, নামিয়ে আধা ঘন্টার মতো একটু ফ্রিজে রেখে দিলে আরও সুন্দর লাগে, জমে যাবে, খেতে দারুণ লাগে। তো ক্ষীরটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এটা আমার কমপ্লিট।
এবারে কাঁচের বাটিতে এটাকে ঢেলে নেব। এটা যা সুন্দর খেতে লাগে না, এটা বানিয়ে খেলে তবে এটা স্বাদটা বোঝা যাবে। আর এটাকে আমি ফ্রিজে রেখে দেব, আধা ঘন্টার মতন রেখে দেব, জমে যাবে। এই যে আমার আলুর ক্ষীর রেডি। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই, তারপরে আমি দেখাচ্ছি। এই যে আমি ক্ষীরটাকে ফ্রিজের থেকে বের করে নিয়ে এসেছি, এবার বাটিতে সার্ভ করে দেবো। দেখুন কতটা জমে গেছে, রাবড়ির মতন হয়ে গেছে। এরকমভাবে যতটা রাখা যাবে আরও বেশি ততটাই জমে যাবে। বেশি জমে গেলে আবার ভালো লাগবে না, এটাই ঠিক আছে। এই দেখুন, খেতে সত্যি অসাধারণ লাগে, মানে এত ভালো লাগে, কাউকে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না না বললে। এই যে আমার আলুর ক্ষীর রেডি। যদি ভালো লাগে ভিডিওটা তো একটা লাইক করে দেবেন। আর এইটা আপনারা সুইট পটেটো দিয়েও বানাতে পারবেন, যেটা রাঙা আলু আমরা বলি, ওইটা দিয়েও এটা বানানো যায়।